নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মাই ফরচুন স্টোরি। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। ফিরলাম নতুন ভিডিও নিয়ে। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন, আর অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন ভিডিওটি কেমন লাগলো। আর যদি মন চায় তাহলে সাবস্ক্রাইব করে দেবেন। তো কাশ্মীরে আজকে আমাদের পঞ্চম দিন। আমরা দুদিন ট্রেনেই ছিলাম, আর তারপরে সকালবেলা ট্রেন থেকে নামলাম। সেই দিনটা জম্মুতে গিয়ে খেয়ে দিয়ে হোটেলে থেকে ফ্রেশ হয়ে রাত্রিবাস করলাম। 3 দিন কেটে গেল। 4 দিনের দিন আমরা জম্মু থেকে কাশ্মীরে এসে পৌঁছালাম। কেটে গেল 4 দিন, এবং পঞ্চম দিন সকালবেলা থেকে শুরু হলো আমাদের কাশ্মীরে ঘোরার। এবার সুযোগ পেলাম আমরা কাশ্মীরটাকে দু চোখ ভরে দেখার। আসলে সুযোগ নয়, এইভাবেই প্যাকেজটা তৈরি করা থাকে আর এইভাবেই দেখতে হয়। যেহেতু দূরত্বটা অনেকটা, তাই অতিক্রমের তো একটা সময় লাগবে। তো আমরা এই পঞ্চম দিনে যে বেড়াতে এসেছি, পঞ্চম দিন সকালবেলা ব্রেকফাস্ট সেরেই আমরা বেরিয়ে পড়েছি বেড়াতে। তো আমাদের বেড়াবার মধ্যে আজকে ছিল মুঘল গার্ডেন, শালিমার গার্ডেন, চশমে শাহী গার্ডেন, শঙ্করাচার্য মন্দির। তো প্রথমেই আমরা মুঘল গার্ডেনে চলে এলাম। মুঘল গার্ডেনে টিকিট কেটে ঢুকলাম। তো আমরা 3 জনে ছিলাম, 3 জনের টিকিট কাটলাম, আর দিব্যসোনার তো টিকিট লাগে না। এবার আমরা গার্ডেনটায় ঢুকে চোখ খুলে দেখতে শুরু করলাম। খুব সুন্দর লাগছিল জানেন তো গার্ডেনটা। আর কাশ্মীরের এই বিশেষ ফুলগুলো খুব ভালো লাগে। এগুলো কাশ্মীরেই পাওয়া যায়। আসলে যেখানের যে সিজনাল ফ্লাওয়ার সেটা তো সেখানেই হয়, আর সেজন্যই সেখানের বিশেষত্বটা থাকে। এই গার্ডেনটা আমরা বারবার চোখ ঘুরিয়ে দেখলাম কেমন সাজিয়েছে। দেখলাম খুব সুন্দর, কিন্তু এই ডালিয়া ফুলগুলো জানেন তো রোদে খুব জ্বলেও গেছে, কিন্তু তার মধ্যে থেকেও বেশ ভালো দেখাচ্ছে। হাই ফ্রেন্ডস, আজকে আমরা এসেছি কাশ্মীরের নেহেরু বোটানিক্যাল গার্ডেন। তো নেহেরু বোটানিক্যাল গার্ডেনে এসেছি। ভিউটা খুব সুন্দর। এইরকম গার্ডেন আমি যেখানে যেখানে বেড়াতে গেছি অনেকই আছে, কিন্তু কাশ্মীরের যেহেতু সেহেতু খুবই স্পেশাল লাগছে। ভিউটা খুব সুন্দর, ফুল দিয়ে সাজানো। আর একটা যেন ফিলিংস হচ্ছে যে আমরা ঠিক 25 ডিসেম্বরে যেরকম বেড়াতে যাই আমাদের কলকাতাতে, সেই যেরকম একটা ঠান্ডা ওয়েদার, তার সঙ্গে বেশ মজা করছে ছুটি। আর দেখুন ভিউয়ার্স, কি সুন্দর এই ভিউটা, দেখেই মনটা ভরে যায়। গার্ডেনটাকে খুব ভালোভাবে দেখছিলাম। দেখলাম খুব সুন্দর করে এখানে গাছগুলোকে পরিচর্যা করা হয়। ফুলও বেশ ফুটেছে, আর এর সঙ্গে সকালের এই সোনার রোদটা খুব ভালো লাগছে। এর মধ্যে আমার দিব্যসোনার তো আনন্দে আর ধরে না। ওর আনন্দটা একবার লক্ষ্য করুন। আমি সুন্দর করে ছবি তুলে দিই। চলো এদিকে এসো, এদিকে। ওই ফুলের কাছে চলে যাও। বাবা ছিলরে ফুল, ভালো ফুল। কোন ফুলটা ভালো? ওই তো ভালো। আর কোনটা ভালো? ওই তো বাবা ছিলরে। ওগুলো কি সোনা? ওগুলো কি সোনা? লাভার। আর মামাকে বলে দাও তো তুমি কোথায় এসেছো, বলো কাশ্মীর। ট্রেনে করে এসেছো। আবার
ওদিকে না। মুঘল গার্ডেন দেখার পর আমরা চলে এলাম শালিমার গার্ডেনে। তো ওর ভেতরে আর কিছু সেরকম দেখার ছিল না, তবে কাশ্মীরি ড্রেস পরা ফটো তোলার অনেক সুযোগ ছিল, যেটা আমাকে কেউ গাইড করেনি যে ওখানে তুললে ভালো হবে বা কিছু। তো সেই জন্য তুলিনি বলে খুব একটা দেখিও নি। ওখানে যেটুকু দেখার ওই গার্ডেনটা দেখে আমরা শালিমার গার্ডেনে চলে এসেছিলাম। ওখান থেকে শালিমার গার্ডেন বেশ খানিকটা দূরেই, তো সবাই অবভিয়াসলি বাসে করেই এসেছি। তো এসে এবার শালিমার গার্ডেনটাকে দেখছি ভালো করে, দেখতে বেশ সুন্দর লাগছে। আর এই ফুলগুলো এই গার্ডেনেও আছে, এগুলো ওই কাশ্মীরের মনে হচ্ছে কমন ফুল। তো এখানের যিনি মালিক তিনি বলছিলেন যে এইগুলো যদি, এই ফুলগুলোর দানা যদি আমরা এখন নিয়ে যাই, নিয়ে গিয়ে লাগিয়ে দিই, তো ডিসেম্বর জানুয়ারিতে ভালো ফুল ফুটবে। বোঝা গেল যে এগুলো শীতকালেরই ফুল, কিন্তু আমরা নিইনি, কারণ ওখানের যে দানা, ওখানের যে মাটি, সেই মাটিতে যে ফুলগুলো ভালো হয় আমাদের এখানের মাটিতে সেই ফুল হবে না, কোনোভাবেই সম্ভব নয়। কারণ নৈনিতাল থেকে অনেক এইরকম ফুলের দানা আমরা এনেছিলাম, কিন্তু সেই ফুলের দানাগুলো আমাদের এখানে এসে ফোটেনি, একদম ছোট্ট ছোট্ট হয়ে গিয়েছিল। তো সেই জন্য আর আমরা নিলাম না। এই বাগানটা এসে আমরা ভালো করে দেখতে থাকলাম। দিব্য শুরু হয়ে গেছে দুষ্টুমি, ওর বোধহয় খিদে ঘুম পেয়ে গেছে, ও আর থাকতে চাইছে না। তো যাই হোক, কোলে নিয়ে ওকে কোনোভাবে থামাবার চেষ্টা করলাম। এই গার্ডেনটা দেখলাম। এই গার্ডেনটার আবার আরেকটা বিশেষত্ব আছে, এই গার্ডেনটা ঠিক ধাপে ধাপে তৈরি। এই সিঁড়িগুলো ধাপে ধাপে তৈরি, একটু উঁচু তারপর একটু নিচু, এইভাবে এখান থেকে একটা ফোয়ারা যাচ্ছে, সেই ফোয়ারাটা থেকে বেশ সুন্দর জল নিচে চলে যাচ্ছে ঝর্ণার মতো, দেখতে বেশ ভালোই লাগছিল। তো যাই হোক, এখানে এসে আমরা অনেকগুলো ফটো তুললাম ওপর থেকে। আর এইখানের যে ফুলগুলো কি সুন্দর বলে বোঝাতে পারবো না। এখানে গোলাপ চাষটাই বেশি হয়েছে। আর সকালের এই প্রথম রোদ, প্রথম না অনেকটাই বেলা হয়ে গেছে, প্রায় এখন 10টা বাজে। তো এই সময় রোদটা ভালো। আমাদের নেক্সট গার্ডেন, এটা আর একটা গার্ডেন। এই গার্ডেনে আমরা ঘুরলাম, বেশিক্ষণ ঘুরিনি, খুব কমই ঘুরেছি, কিন্তু এই গার্ডেনটাও খুব সুন্দর। দেখুন এই ভিউটা, পিছনের ভিউটা দেখুন, ভীষণ সুন্দর। সত্যিই কাশ্মীর ভূস্বর্গ, এখন সেটাই মনে হচ্ছে। চলুন বন্ধুরা, আপনাদের একটু দেখিয়ে দিই ভিউটা। কি কেমন, ভালো লাগলো তো? বিভিন্ন ফুলের চাষ, বাগান সবকিছুই আমরা ভালোভাবে দেখলাম। দেখে এবার আমাদের যাওয়ার ছিল চশমে শাহী গার্ডেন, কিন্তু জানো তো আমরা ওই গার্ডেনটায় যাইনি, কারণ ওই গার্ডেনটায় বললো আমরা যে বাসে করে গেছি সেই বাস গার্ডেন পর্যন্ত যাবে না, একটা জায়গায় পার্কিংয়ে থাকবে এবং সেখান থেকে অটো ভাড়া করে যেতে হবে। তো আমরা আমাদের বাসের কেউই রাজি হলাম না যাওয়ার জন্য। আমাদের গার্ডেন দেখা হয়ে গেছে, আমরা বসে ওয়েট করছিলাম আমাদের বাসের লোকের জন্য। তো এখানে দিব্যর একটু কষ্ট হচ্ছিল, ওর গরম লাগছিল, সর্দি, তো ওকে পরিচর্যা করে, ওর পরিচর্যা করছিল টুপি ফুপি খুলে দিয়ে। তো চশমে শাহী গার্ডেনটা আর আমাদের যাওয়া হয়নি, কেউই দেখিনি আমরা, ওখানে আবার আলাদাভাবে যেতে হবে বলে। আর এদিকে আমাদের শঙ্করাচার্যের মন্দিরে নিয়ে চলে গেল, যখন ওই গার্ডেনটা দেখা হলো না। তো শঙ্করাচার্যের মন্দিরটা অনেক উঁচুতে, জানেন তো, পাহাড়ের ওপরে অনেক সিঁড়ি ভাঙতে হবে। সেই সিঁড়ি ভাঙা এই বাচ্চাকে নিয়ে সম্ভব নয়, আমার ক্ষমতায় কুলোবে না। তো আমরা কেউই যাইনি, একটা বাসের লোক যেতে রাজি হয়নি বলে আমরা সেই বাসে করে ফিরে এলাম। আর আমাদের যে বাসের, অন্য বাসের লোক, তারা চলে গেল। আমরা বাড়িতে তাড়াতাড়ি চলে এসে লাঞ্চ টাঞ্চ সেরে নিলাম, লাঞ্চ সেরে নিয়ে রেডি হয়ে নিলাম। তো লাঞ্চ সেরে নেওয়ার পর এবার যখন আমরা বেরিয়ে যাচ্ছি, তো তখন হচ্ছে কি, আমরা এবার চলে গেলাম শিকারার জন্য। শিকারা সোমনাথ দাই সব ঠিক করে দিয়েছে। শিকারায় এখানে মাথাপিছু 400 টাকা নিয়েছিল আমাদের। তো কাশ্মীরে আসবো আর শিকারা চড়বো না, সেটা তো হতে পারে না।
তো আমরা সবাই শিকারায় চলে গেলাম। এবার যে যার ফ্যামিলি ওয়াইজ একটা করে শিকারা নিয়েছিল। যদি শিকারায় 4 জনের বেশি হবে না, 4 জনের বেশি নিচ্ছিল না, যেহেতু দিব্যসোনা আমার বাচ্চা, তাই জন্য ও চলে গিয়েছিল, সেটা অসুবিধে হয়নি। কিন্তু বড় লোক 5 জন হবে না, শিকারা উল্টে যাবে। তো 4 জন করেই যেহেতু হবে, আমরা 4 জন ছিলাম, তাই জন্য আর অসুবিধা হয়নি। আচ্ছা, আপনারা কোথায় এসেছেন? কোথায় এসেছেন এটা? কোথায় বেড়াতে এসছেন? कश्मीर की शिकारा कश्मीर की कोली शिकारा में घूम रहे हैं। কেমন লাগছে? খুব সুন্দর প্রকৃতি মনোরম সঙ্গে জলেতে আমাদের এই যে শিকারা করছি, কাশ্মীরের মেইন আকর্ষণ হচ্ছে শিকারা চড়া। আমরা আমাদের ওখানে নৌকা চড়তে পারি, কিন্তু এখানে শিকারা হচ্ছে কাশ্মীরের সবচেয়ে বেশি আকর্ষণ। ঠিক আছে, এখন আমরা শিকারায় 9টা পয়েন্ট ঘুরবো। 9টা পয়েন্ট কি কি? 9টা এখন আমরা আছি ডাল লেকের শিকারাতে। শিকারাতে আমরা আছি 5 জন, আমাদের হোল ফ্যামিলিটাই আছে, আশেপাশে আরো সবাই আছে আমাদের গ্রুপে, কিন্তু আমরা 5 জনই আছি। ট্যুর অর্গানাইজারও আছে আমাদের সাথে, আমরা সবাই আছি। এই যে ছর্দি, কেমন লাগতো সোনা? কেমন লাগছে? ভালো লাগছে ঘুরতে? কেমন লাগছে ছর্দি? দারুণ লাগছে। আসলে কাশ্মীরটা তো স্বপ্ন, আমাদের স্বপ্ন পূরণ হচ্ছে। স্বপ্ন পূরণ হচ্ছে, কি সুন্দর আনন্দ, স্বপ্ন পূরণ হচ্ছে, কি ভালো লাগা, সেটা আমরা প্রত্যেক ক্ষণে ক্ষণে উপলব্ধি করছি। প্রচন্ড ভালো লাগছে, খুব ভালো লাগছে। লেটস এনজয় করি এবং আপনারা ভিডিওটা দেখতে থাকুন। শিকারায় এইভাবে আমরা যখন বেড়াচ্ছিলাম, বিভিন্ন ব্যবসায়ী আসছিল। ইনি এসেছেন কেশর নিয়ে, কিন্তু জানেন তো এই কেশরগুলো মোটেও অরিজিনাল কেশর নয়। অনেকবার নিয়েই মামনি একবার এসেছিল কাশ্মীরে, নিয়ে ঠকে গেছে, আবার অরিজিনাল কেশরও নিয়ে গেছে। তো সেই জন্য আমি আর ভরসা পেলাম না নিতে, আমি নিয়েও নিই। কেশর বিক্রি হচ্ছে, বিভিন্ন ফ্রুটস কেটে বিক্রি হচ্ছে, আবার চিপস, কোল্ড ড্রিঙ্কস, চা। এই যে শিকারায় ঘুরতে ঘুরতে রিল্যাক্স করবার জন্য অনেক কিছু জিনিস ওখানে বিক্রি হচ্ছে। তো শিকারায় এসে ভালো মতোই এখানে এনজয় করা যাবে। আর এই যে দেখছেন এই বোট হাউসগুলো, এই বোট হাউসগুলোতে বিশেষ করে বেশিরভাগই ফরেনাররা এখানে থাকে। কারণ এখানের খরচ এফোর্ড করবার মতো ক্ষমতা সবার থেকে থাকে না। স্বপ্নের ডাল লেকটাকে বিভিন্নভাবে চোখ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে দেখছিলাম। কত রকম চোখে যে দেখা যায়, মনে হয় যে কবির ভাষায় যত রকম চোখে দেখা যায় তত রকম চোখে দেখারই চেষ্টা করছিলাম। এই যে বিভিন্ন ব্যবসায়ী এখানে কেক, তারপরে বিস্কুট, সমস্ত কিছু জিনিসই পাওয়া যাচ্ছে। মনে হচ্ছিল যে 2 চোখ ভরে লেকটাকে দেখে রাখি, কারণ পরে চলে গেলে, এই লেকটা চলে গেলে আর তো পাবো না। কি সুন্দর লাগছে এই কাশ্মীরের দৃশ্যটা। সি
সিনেমায় দেখেছি ঠিকই, কিন্তু নিজের চোখে দেখার এত সুন্দর আনন্দ অভিজ্ঞতা নিজের চোখে যে হবে সেটা ভাবতেও পারিনি। তাই কোথায় যেন একটা স্বপ্ন পূরণের আনন্দ হচ্ছিল। বাস্তবের মাটিতে দাঁড়িয়ে স্বপ্ন পূরণের যে কি আনন্দ সেটা উপভোগ করলাম আজকে। এই লেকটা কত বড় লেকটা? এটা ডাল লেক, এটা ওপেন ডাল লেক। কত বড় লেক, ছবিটা তোল। ओपन डाल लेक। इसमें पूरा बर्फ जम जाता है। এটা হচ্ছে ওপেন ডাল লেক, এখানে শীতকালে বরফ জমে যায়। ও, এটা ওপেন ডাল লেক, এটা হচ্ছে শীতকালে পুরো এই লেকটা বরফ জমে যায়। উফ, ভাবা যায় এখন এটা যেটা জল দেখছি পুরোপুরি সেটা আইস হয়ে যায়। हेलो मैडम, फ्रूट चाट खिलाऊंगा 10-12 आइटम मिक्स। नहीं ड्रैगन फ्रूट। हाँ खावे বোটে যেতে যেতে এই যে বোট হাউসগুলো, এইগুলোতে বেশ লাক্সারিয়াস, এর ভেতরগুলো ওনারাই বলল। তো ওই যে বোট হাউসটা দেখালাম, ওটাই নাকি ভুমরো ভুমরো যে গানটা প্রীতি জিন্টার, ওইটা শুটিং হয়েছিল। তো পাশেই আমাদের শিকারার পাশেই এসেছিল এক চা বিক্রেতা, তার কাছ থেকে সোমনাথদা চা নিয়েছিল। তো যেহেতু কাশ্মীরি চা আমি একটু টেস্ট করে দেখলাম, আমি চা খাই না, তাও টেস্ট করে দেখলাম সেরকম কিছু নয়, সেরকম ভালো বিশেষত্ব কিছুই নেই, জল খাচ্ছি যেন মনে হচ্ছিল। আর এই যে দেখো, সবে একটা বাচ্চা পাখি, এখানের সঙ্গেই ও তৈরি, এখানেরই মতো। ঘুরতে ঘুরতে এবার আমরা চলে এসেছি বোট মার্কেটে। দুপাশে পসরা সাজিয়ে বসেছে ব্যবসায়ীরা, কি যে সুন্দর লাগছিল দেখতে, কি বলবো। এই যে বোট হাউসের মার্কেটটা দেখছি আর ভাবছি যে বিলাসিতা করবার কত জায়গা আছে, বিলাসিতা করবার কত রকম দিক থাকে মানুষের। আমরা যখন প্রয়োজনে জামা কাপড় কিনি তখন যেন মনে হয় যে ঠিক আছে, সেটা দরকার আছে, ঠিক আছে, কিন্তু যদি আমরা মনে করি না আমরা বিশাল দামি কিছু পরবো, সেরকম দেখতে হবে, স্ট্যান্ডার্ড হবে, তখন যেন কোথায় একটা বিলাসিতা কাজ করে। তো এই বিলাসিতা করার যে এতগুলো জায়গা আছে, এই মার্কেটটা দেখলে বোঝা যায়। এরা আসলে খুবই গরিব শ্রেণীর, কারণ এরা পুরো ট্যুরিস্টের ওপর নির্ভর করেই এরা জীবিকা চালায়। কিন্তু এই সব মার্কেটগুলো ফরেনদের জন্যই আছে, ফরেনরাই পুরোপুরি এখানে কিনে বলে এরা ঠিক লাভের টাকায় নিজেদের চালিয়ে নিতে পারে। বোট হাউস দেখতে দেখতে আমরা চলে এলাম অনেক দূরে, কিন্তু আমাদের সবটা দেখা হলো না, কারণ জানো তো এই জায়গাটা থেকেই পুরো বোটটাকে ঘুরিয়ে নিল, কারণ দিব্যসোনা খুব কান্নাকাটি করছিল তাই জন্য। আর আমার ফোনের চার্জও শেষ হয়ে গিয়েছিল, যার জন্য আমি আর ভিডিও করতে পারিনি, অনেক কিছু তোমাদের দেখানো হলো না গো। নেই केसर लेना, केसर केसर केसर।
তোমার খুব আনন্দ হয়েছে না? হ্যাঁ, কোথায়? এসব foreigner না, এসব কি? ফেরবার পথে আমরা দেখলাম যে ডাল লেকটা আরো সুন্দর লাগছে। কারণ কি জানো, পুরো আমরা যখন গেছি তখন তো ছিল বিকেলবেলা, আর ফিরবার সময় হয়ে গেছে সন্ধেবেলা। তো সন্ধেবেলা পুরো ডাল লেকটা অন্ধকার, আর চারিদিকে এই যে দোকানিরা দোকান সাজিয়ে বসেছে, সেখান থেকে আলো আসছে। কি সুন্দর যে লাগছিল তোমাদের কি বলবো। কিন্তু দুঃখের বিষয়, আমার কপাল দোষে ফোনের চার্জ শেষ হয়ে গিয়েছিল, তাই আমি তোমাদের সম্পূর্ণটা দেখাতে পারলাম না। তো এর জন্য আমার মনটা খুবই খারাপ আছে। তো যাই হোক, ভিডিওটা আজকে এই পর্যন্তই রাখলাম। ভিডিওটি দেখতে দেখতে তোমাদের যদি একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ কমেন্ট সেকশনে আমাকে জানিও। আজকে এই পর্যন্ত, ফিরবো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ভগবান সবার মঙ্গল